কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিজয় সংকল্প সভা ছিল এই সভামঞ্চে। সেখানে একটি বড় যোগদান কর্মসূচি ছিল বলেও জানান বিজেপি নেতৃত্ব। সেই যোগদান কর্মসূচির কথা শুনে গতকাল রাতে তৃণমূলের হারমাদরা সেই সভামঞ্চ ভাঙচুর ও পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন বিজেপি নেতা জয় রায়। তবে আজ সংশ্লিষ্ট মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে একটি নতুন সভামঞ্চ করে সেখানে বিজয় সংকল্প সভা করবেন বলেও জানান তিনি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। এই বিষয়ে কি বলবেন? দেখুন, তৃণমূল মানে চোর, আর চোর যা কাজ করে রাতের অন্ধকারে করে। আমাদের সেখানে একটা মঞ্চ বানানো ছিল, আজকে অনেকে ভারতীয় জনতা পার্টির দলে যোগদান করবে, তো তারা কালকে সেই মঞ্চ পুড়িয়ে দিয়েছে। কিন্তু সভা আজকে ওখানে হবেই, তৃণমূল আটকাতে পারবে না এইভাবে। আর ওরা যত এই কাজগুলি করবে তাদের ভোট ব্যাংক নিশ্চয়ই বাড়বে না। আমার মনে হয় আগামীতে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে মানুষের উত্তর দিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নিশীথ প্রামাণিক যেখানে প্রচারে যাচ্ছেন মানুষ সাড়া পাচ্ছেন। আজকে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং সহানুভূতি আদায় করার জন্য নিজেরাই নিজেদের প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে পেশ করছে। সবথেকে বড় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের এমন কারো হাতে সময় নেই যে বিজেপির কোথাও ওই মঞ্চ গিয়ে ভাঙতে হবে। আমরা তো চাই বিজেপি প্রোগ্রাম করুক, আর ওই মানুষ এই প্রোগ্রামে উপস্থিত না হয় প্রোগ্রামগুলোকে ফ্লাপ করে দেবে। আজকে সিনেমাদার মিটিং হবে, আমি চ্যালেঞ্জ করে বলছি যে ওখানে ওই 200 বাদে বিজেপির লোক ওখানে জমায়েত করতে পারবে না। তো এগুলো মানুষের কাছে সহানুভূতি আদাচ্ছে। আমি পরিষ্কার করে বলছি যে এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবে এর সঙ্গে যুক্ত না। যদি হয় নিশীথ প্রামাণিক তার নিজের ছেলেকে দিয়ে করিয়েছে, অথবা বিজেপির যারা পুরোনো কর্মী যারা বসে আছে তারা করতে পারে।